দার্জিলিং থেকে প্রথম এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই কাঞ্চনজঙ্ঘা আমার স্বর্গীয় মাকে উৎসর্গ করছি। আমরা পৌঁছে গেছি কলকাতা স্টেশন, পাশেই আরজিকর হসপিটাল, যাকে কেন্দ্র করে গত 40 দিন ধরে সারা বাংলা, সারা দেশ, সারা বিশ্ব উত্তাল হয়ে উঠেছে। আমরাও সেই আন্দোলনে অংশ নিয়েছি। তো জাস্টিস ফর আরজিকরের দাবি রেখে আমরা আমাদের এবারের সফর শুরু করছি। আমার মা অনেক জায়গায় ঘুরে বেড়ালেও কখনো দার্জিলিং যায়নি। বলেছিলাম তুমি একটু সুস্থ হও, তোমাকে নিয়ে দার্জিলিং যাব আমরা সবাই মিলে। মা আজ আমাদের মধ্যে আর নেই, তো মায়ের স্মৃতি নিয়েই আমরা এবার আমাদের দার্জিলিং সফর শুরু করছি। সবসময় মা আমাদের মনে থাকবে। আমরা এবার দার্জিলিং যাব রথে করে, তবে এ রথ সে রথ নয়, এ হলো গরিব রথ। এই হচ্ছে আমাদের গরিব রথ, কলকাতা গুয়াহাটি গরিব রথ। রাত 9:40 ছাড়ে, পরদিন সকাল 7:45 এনজেপি স্টেশন পৌঁছায়। যখন অন্য কোনো ট্রেনে টিকিট পাওয়া যায় না, তখন গরিব রথে টিকিট পাওয়া গেলেও যেতে পারে। আমরাও পেয়ে গেছি, তাই গরিব রথে যাচ্ছি। কোথায় যাচ্ছ? তো আমাদের গরিব রথ ছেড়ে দিয়েছে। কোনো রকমে বালিশ বিছানা খুব কম। এই যে আমরা বসে আছি এখানে। বলো, লাস্টবার যখন আমরা 3 জনে গেছিলাম গ্যাংটক, তখনও মা ছিল, এখন মা আমাদের সাথে আর নেই। আমরা যাচ্ছি এবার দার্জিলিং। গড়গড়ি বলো কিছু, কোথায় যাচ্ছ? এর আগে কতবার গেছো? 2বার, আরো বেশি গেছে। কেমন লাগছে? ভালোই লাগছে। ট্রেনটা দেখে কেমন কেমন লাগছে। এরকম এই কম্পার্টমেন্টে মানে আগে উঠিনি। এমনি কম্পার্টমেন্টটা ভালোই, নতুন ঝকঝক করছে, কিন্তু একটু বালিশ বিছানা শর্ট আছে। না না, খুব খুব হ্যাঁ, জায়গা শর্ট, খুবই জায়গা শর্ট। একটা কোচে অনেক বেশি সিট, এই জন্য জায়গা কম হয়ে গেছে। ভাড়াটাও সামান্যই কম। তো আমরা যাই। শুভরাত্রি, আজকের মতো গুড নাইট। 8টার সময় গরিব রথ নিউ জলপাইগুড়ি পৌঁছে গেল। রোদ উঠেছে কিন্তু আকাশ ক্লিয়ার নয়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আপাতত দেখা যাচ্ছে না। তো আমরা দেখি কিভাবে দার্জিলিং পৌঁছানো যায়। গুড মর্নিং। আজ 20 সেপ্টেম্বর 2024, শুক্রবার। আমরা দুদিনের সফরে চলেছি দার্জিলিং। এনজেপি স্টেশন থেকে একটা গাড়ি নিলাম, 1800 টাকা ভাড়া। কাউন্টার থেকে আরও বেশি চাইছিল। যাই হোক, এনজেপি স্টেশনে কাজ হচ্ছে চারিদিকে। প্রতিবারই এসে নতুন নতুন জায়গায় সব কিছু দেখছি, নতুন কিছু। পোস্ট মনসুন, তাই চারিদিকে সবুজের সমারোহ, দুদিকে সবুজ চা বাগান। আমরা রোহিণী হয়ে এগিয়ে যাব দার্জিলিংয়ের দিকে। পাহাড়ি রাস্তায় গাড়ি চড়তে গুড়গুড়ি মোটেই পছন্দ করে না, একটু অসুস্থ হয়ে পড়ে। এবারও ঘুমিয়ে পড়েছে। রোহিণীর কাছে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম ব্রেকফাস্ট করব বলে। দার্জিলিং মানেই দার্জিলিং মোমো। আমরা এখন আছি রোহিণীর কাছে একটা জায়গায়, ব্রেকফাস্ট করছি।
কোথায় যাচ্ছি আমরা? ধরে বলো। We are going to দার্জিলিং। আমরা এবার কার্সিয়াং ঢুকবো। মার্গারেট ডেক বলে কোনো একটা ক্যাফে আছে গার্সিয়ানে, সেটা খুব ফেমাস। ভালো লাগে স্বপ্নের মায়া জাল বুনতে, ভালো লাগে ওই আকাশের তারা গুনতে, ভালো লাগে মেঘলা দিনে নিষ্পলকে রামধনু খুঁজতে। এই দেখো না ঘুম স্টেশন, পৃথিবীর অন্যতম উঁচু রেলওয়ে স্টেশন, তার পাশ দিয়ে আমরা যাচ্ছি। কালকে আবার আসবো। তো আমরা দার্জিলিং স্টেশন পৌঁছে গেছি। আমাদের সবার প্রিয় দার্জিলিং শহরে এবার প্রবেশ করছি। একটু পরেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। আমরা কেভেন্টার্সের নিচের রাস্তা দিয়ে রাজভবনের দিকে এগিয়ে চলেছি। রাজভবনের পাশেই এবার আমাদের হোটেল। আমরা ভানুভবনের পাশ দিয়ে এগিয়ে চলেছি। সামনে দেখা যাচ্ছে চার্চ, একটু পরেই রাজভবনের মোড়। আমরা রাজভবন ড্রপিং পয়েন্টে পৌঁছে গেছি। এরপরে ডান দিকে মল রোডে আর গাড়ি ঢুকতে দেয় না, আর সোজা চলে যাচ্ছে চিড়িয়াখানা বা HMI। আমরা 8টায় গাড়িতে উঠেছিলাম। রাস্তায় জ্যাম পাওয়ার জন্যে প্রায় 1 ঘন্টার মতো বেশি লাগলো। তো 12টা নাগাদ পৌঁছলাম। এই পেছন দিকে রাজভবন মোড়, ওই অবধি গাড়ি ছেড়ে দিল। আর এই সামনেই আমাদের হোটেল ডলফিন দেখা যাচ্ছে। সানি ওয়েদার, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ ওয়েদার নয়। গুড়গুড়ির গাড়িতে এবারও কষ্ট হলো। গুড়গুড়ি এখন ঠিক আছে? তাকাও, এখন ঠিক আছে শরীর? লেটস এনজয়। এই আমাদের হোটেল ডলফিন। এই যে আমাদের এন্ট্রি হচ্ছে। গুড়গুড়ি তাকাও এদিকে। We are very happy. We are very happy to get this luxury room. তো এইটা আমাদের 501 নম্বর রুম, ডলফিন দার্জিলিং হোটেলের সাইট ফেসিং। এই রুমটা একটু বড় রিল্যাক্স রুম, তাই এই রুমটাই আমরা নিয়েছি। তো 502 আর 503 নম্বরে বেটার ভিউ পাওয়া যায়, একদম ফ্রন্ট ভিউ কাঞ্চনজঙ্ঘা। তো এখানে দেখুন সুন্দর একটা বসার জায়গা আছে। আর এই রাস্তা চলে গেছে ম্যালে। এই সামনেই অবজারভেটরি ভিউ পয়েন্ট আর হেরিটেজ রিসর্ট, হারমিটেজ রিসর্ট। আর এই দিকেই আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ আসবে। ক্যাফে হাউস দার্জিলিংটাও খুব ফেমাস। তো এখানে ঘরের মধ্যে সবই আছে ব্যবস্থা। ডলফিন দার্জিলিং হোটেলের একটা আলাদা রিভিউ ভিডিও পোস্ট করব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভালো লোকেশনে, মোটামুটি দামের মধ্যে ভালো হোটেল। তো সব মিলিয়ে স্যাটিসফাইং রুম। বাড়ি থেকে আনা লুচি, আলুর দম আর এই মা কালীর কি মিষ্টি যেন এটা, বাটারস্কচ সন্দেশ, গুড়গুড়ির ফেভারিট। তো আমরা রাস্তায় আর এসব খাইনি, ব্যাগেই ছিল। রাস্তায় সামান্য মোমো আর চা খেয়ে বেরিয়ে এসছি। এখন ব্রেকফাস্ট করছি, ফ্রেশ হয়ে বেরোবো। কোথায় যাবে বলো? আমরা কি এখন হেঁটে হেঁটে জু এর দিকে যেতে পারি? হ্যাঁ, ওটা মিটিয়ে নেই, তাহলে আমরা জু যাব। তারপরে রাস্তায় কোথাও খেয়ে নেবো। চলো, তোমাকে অ্যানিমাল অ্যাডাপ্টেশন, প্ল্যান্টস অ্যাডাপ্টেশন সব দেখাবো দার্জিলিংয়ে। আর ওয়ার্ল্ড হেরিটেজ আমাদের টয় ট্রেন তুমি পড়েছো।
চলো, তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এই পাশেই হচ্ছে অবজারভেটরি ভিউ পয়েন্ট। তো আপাতত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, সাদা কালো মেঘ। তো আমরা এখান থেকে চলে যাব, এইদিকে সোজা চলে গেলে হচ্ছে ম্যাল রোড, মানে দার্জিলিং ম্যালটা পড়বে, আর পেছন দিকে রাজভবন মোড়। তো আমরা রাজভবনের দিক থেকে হেঁটে চলে যাব HMI আর জু। এখন কোথায় যাবে গুড়গুড়ি? আমরা এখন জুতে যাব অ্যানিমাল অ্যাডাপ্টেশন জানতে। ওকে, অ্যানিমাল অ্যাডাপশন অ্যান্ড প্ল্যান্ট অ্যাডাপশন এখানে তুমি দেখছো পাইন ট্রিতে। তো এই হচ্ছে আমাদের হোটেল ডলফিন। লোকেশনটা ভালো, ভিউ কতটা কি দেখা যায় কালকে সকালে বুঝতে পারবো। আর এই যে রাজভবনের পাঁচিল আর ডলফিনের পাঁচিল কমন বাউন্ডারি। আমরা আমাদের হোটেল থেকে বা রাজভবন মোড় থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, 2 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে। তো আমরা গ্যাংটকেও এইভাবে ঘুরিয়ে বেরিয়েছিলাম হেঁটে হেঁটে, এখানেও আমরা হেঁটেই ঘুরবো যেটুকু পারি। দেখা যাক কতক্ষণ লাগে। পায়ে পায়ে আমরা এভাবেই হেঁটে ঘুরে বেড়াই দার্জিলিং, গ্যাংটক, পেলিং। এই রাস্তা দিয়ে রাজভবন থেকে হেঁটে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং জুতে, যার মেন অ্যাট্রাকশন রেড পান্ডা অ্যান্ড সাইবেরিয়ান টাইগার। এই জু অ্যান্ড HMI এর একই গেট। কষ্ট হচ্ছে খুব, হেঁটে আসলে তো ঠিক আছে। হেঁটে তো নেমে চলে এলাম, ওটার সময় চড়াই আছে, নামার সময় আমরা রাজভবন মোড় থেকে নামতে নামতে এলাম। পুরোটাই নামা ছিল। রেড পান্ডা, ফেমাস রেড পান্ডা দেখেছো? প্যান্ডা, এটা রেড পান্ডা। ওই দেখো একটা শুয়ে আছে, ওখানে একটা শুয়ে আর এখানে একটা বসে। আর ওই দিকে দেখো হোয়াইট পান্ডা, ওই যে দেখেছো, ওই দেখো কি মারছে। ওটা হোয়াইট হবে কেন? কোথায়? ওই যে রেড বাচ্চা না, না ওটা দেখো না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ওটা। এই যে পান্নাবাবু শুয়ে আছে। লীলা রিজিয়নে এতবার হেঁটেছি, কখনো এদের দেখা পাইনি। এই দার্জিলিং জুতে আসলেই এদের দেখা যায়। এটা বিরল প্রাণী এখন। তো এদের খাওয়া দেখুন কি কি খায়। একটা ডিম, 4টে কলা, 2টো আপেল, 300 ml মিল্ক, 30 ml হানি আর 4 কিলো ঘাস। এছাড়াও এবার সিজনাল ফ্রুটস আর ওয়াইল্ড ফ্রুটস। ছোট ঘাস তো এরা খায় না, এরা বাম্বু ঘাস খায়। তো আমরা যেটা জানি এরা কচি বাম্বু বা কচি বাঁশ এরা খায়, এটাই জানতাম। তার সঙ্গে পুষ্টির জন্য এই খাবারগুলো চিড়িয়াখানা কর্তৃপক্ষ খাওয়ায়। এরা যখন জঙ্গলে থাকে এসব খাবার আর কোথার থেকে পাবে। কি করছো? রাজভবন প্রান্তের শেষ প্রান্তে চলে এসেছি। এদিকে আর নো এন্ট্রি। তো এই হচ্ছে, এবার আমরা ওই দিকে যাব, অন্য দিকটায়। কি কি দেখলে বলো?
আমরা রেড প্যান্ডা দেখেছি, প্রথমে খুব সুন্দর। আর খুবই কিউট তো। তাই? একটা ঘুমোচ্ছিল আর একটা এরম হেঁটে চলে বেড়াচ্ছে। 4টে রেপ্রানা দেখেছি, একটা তো ব্যায়াম করে বেড়াচ্ছিল, বড় রাউন্ড মারছিল। যেটা আমরা ভিডিও করলাম। তারপরে ওখানে দেখলে সোরেল দেখলে, বাগরোল বা ওই এইটাতেই। হ্যাঁ, ওই সিভেট যেটা হ্যাঁ, ভাম বলে। হ্যাঁ ভাম বিড়াল বা সোরেল। দুটো ভাম একসাথে আর একটা ভাম আলাদা। ও বলছে ওটা কি ঝগড়া করে ওদের আলাদা করে দিয়েছে। তা চল আমরা সাইবেরিয়ান টাইগার আর ভালুক দেখে আসি। ইয়ে বার্ডের মতো। মনে হচ্ছে চিতাবাঘ। তাই? আর ওই একটা কি ম্যাকাও দেখেছি। একটা বাড়ির মধ্যে ঢুকতে বলছিল, ঢুকেছিলে? ওইটা তো মাছ। মাছ, ওটা আমিও ঢুকিনি। চলো তাহলে যাই। আমিও ঢুকিনি, ওটাতে আধা মাছ ছিল। তাহলে চলো 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 চলো, অন্ধকার হয়ে আসছে। আন্ডারহেড মাছ। এই যে পিকক বেঞ্চে ওরা বসেছিল, প্লেজেন্ট ওয়েদার, ঠান্ডা একেবারেই নেই, হ্যাঁ গরমও নেই, খুব সুন্দর ওয়েদার। আমরা মোটামুটি নর্মাল ড্রেসেই ঘুরে বেড়াচ্ছি সেপ্টেম্বর মাসের 3rd উইকে। এটা এশিয়ান পাম সিভেট, এটা হিমালয়ান পাম সিভেট, দুটো আলাদা। এই রেড পান্ডা ঘাস খাচ্ছে, গরুর ঘাস খাওয়া আপনারা অনেকেই দেখেছেন। এটা দেখুন, রেড পান্ডা ঘাস খাচ্ছে। কি রেড প্যান্ডা রেয়ার, এটা রেয়ার। এই ওপরটা উঠবে দেখো। এবার দেখতে হবে। হ্যাপি মোমেন্ট মুংলি। দার্জিলিং জু ঘুরতে গেলে খাটনি আছে, চড়াই উতরাই রাস্তা। এটা কে কে আছে, কে কে আছে? সিম্বা, পুম্বা আর কে? টিমন। তো আবার ব্রেক চলছে, আস্তে আস্তে ঘুরছি। আমরা অবশ্য একটু দেরি করেই এসছি, দেখা যাক কতটা ঘুরতে পারি। হিমালয়ান পর্বতারোহণ সংস্থান। তো এই অবধি উঠতে গেলে গাড়ির রাস্তা থেকে ছোটখাটো একটা হাইক করতে হয়। HMI, এখানে অনেক কিছু আছে দেখার মতো, আমাদের হাতে আপাতত সময় নেই। অনেকবার এসছি, ঘুরেছি। আচ্ছা, এখানে এগুলো নতুন হয়েছে এইসব কিছু অ্যাক্টিভিটি, কিন্তু টিকিট দেখলাম 210 টাকা টিকিট। তো হাতে সময় থাকলে এটুকু টাকা খরচা করাই যেত। নানান রকম অ্যাক্টিভিটিস আছে, রোপ, ট্রি রোপ ওয়ে। হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, এখানে বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্সের ট্রেনিং দেওয়া হয়। কখনো আমার বাবা ভেবেছিল আমায় এখানে পাঠাবে, তারপরে আর হয়ে ওঠেনি। তো এখানে একটা মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ফিল্ম শো দেখানো হয়, টিকিট কাউন্টার ওইটা। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। গুড়গুড়ি, ওই ওপরে আছে তেনজিং নরগে আর মিউজিয়াম। যাবে তো? তেনজিং নরগেকে দেখতে যাবে তো? জানি না। বলো হ্যাঁ যাবো। তুমি তো পড়ছো তোমার সোশ্যাল স্টাডিজে। সোশ্যাল স্টাডিজ? তা কোন সাবজেক্টে পড়েছিলে? বেঙ্গলি। বেঙ্গলিতে পড়েছিল? বেঙ্গলিতে পড়েছিলে তেনজিং নরগে। হ্যাঁ যাবো। ঠিক আছে, চলো। হ্যালো, হাঁপিয়ে গেছো? চলে এসছি, এই হচ্ছে এডমন্ড হিলারি। গুড়গুড়ি এখন পড়ছে তার ক্লাস 4-এর বেঙ্গলি, এই সরি
এটা তেনজিং নরগে ঘুরঘুরি পড়ছে তার বাংলা বইতে এর জীবনী। পড়বে নাকি? তেনজিং নরগে এখানেই তার স্মৃতিসৌধ করা আছে। তো যারা পাহাড় ভালোবাসে, পাহাড়ে ঘুরে বেড়ায়, তাদের জন্য তেনজিং নরগে ভগবান। ভিউ পয়েন্ট করা আছে। আমি আর গুড়গুড়ি ঘুরে দেখলাম, একটু তাড়াহুড়ো করেই ঘুরতে হলো। গুড়গুড়িরও ভালোই লাগছিল, তো সময় করে দেখতে হবে। আগেও দেখেছি, তো প্রতিবারই মনে হয় যে আরও দেখা বাকি রয়ে গেল। ঘুরে টুরে এই লাভ সাইনে চলে এলাম, দারুণ লাগছে। Thanks for visiting. Let's have a selfie. যাও, ওই যেভাবে বললাম পাটা দাও। হ্যাঁ, এবার হাত বাড়াও, 2 হাত বাড়াও, 2 হাত বাড়াও। উঠে গেছে। এইবার সেই প্রহাস সিনেমার মতো, मैं इधर ही ठीक हूँ স্যার। ফাঁকাই বলতে হবে। আর এই মেলের ধারে ফিয়েস্টা, বাড়ির তার ভাই না বোন জানি না, ফিয়েস্তা। এই আস্তাবলের পাশেই আরা, এখানে লাইভ কনসার্ট হয় রেস্টুরেন্ট কাম বার। আর এই দিকের এই কোণে হচ্ছে ফিয়েস্তা। আর যারা সুরাপ্রেমী তাদের জন্য জানাই, মেলের উপরেই আছে একটি ওয়াইন শপ। এদিক ওদিক ঘোরাঘুরি না করে মেলে যখন আসবেন কালেক্ট করে নিতে পারেন। ফিয়েস্তা খুললে কেন? ওটা পড়ো পড়ো পড়ো। ऐसा
চলে এসেছি গ্লেনারিজে। কি আছে এখন? কফি তোমারটা কি? Hot chocolate. We love Darjeeling. এই সর্বোচ্চ ক্লিয়ার আজকেই পাওয়া গেল। কাঞ্চনজঙ্ঘাটা হালকা বোঝা যাচ্ছে, আশেপাশে নিচে উপরে প্রচুর মেঘ আছে। ডলফিনে আমাদের ব্রেকফাস্ট, লুচি আলুর তরকারি, এরপরে চা দেবে। এটা ওদের একটা ডাইনিং এরিয়া, ফায়ার প্লেস আছে। এই আমরা খেতে বসেছি। গড়গড়ি ভালো লাগছে? খাও। একটু রুমগুলো দেখে নিলাম, কোন ফ্লোরে কি রুম আছে। এইটা রিসেপশন ফ্লোর, আমরা উপরের ফ্লোরে আছি। উপরে একটাই ফ্লোর, নিচে আরো দুটো ফ্লোর আছে, 300 and 200 দিয়ে রুম নাম্বার। আমরা এখন একটু বেরোবো, টয় ট্রেন চড়বো। ভিউ দেখা যাচ্ছে না, তবে ওই আর কি একটু ফটোশ্যুট করতে এলাম। পেছনেই কাঞ্চনজঙ্ঘা থাকবে। এই পেছন দিকেও মেল রোড, এটা একটু বেশি ঘুর হয়, ভানুভবন হয়ে গেলে তাড়াতাড়ি হয়। আর ওই দূরে হচ্ছে আমাদের হোটেল, হোটেল ডলফিন। হ্যাঁ, একদম এই দিকেই আমাদের রুম, সাইড ভিউ। এই হোটেল থেকে বেরিয়েই এই সামনে হচ্ছে রাজভবন মোড়। এই অবধি গাড়ি আসে, এখান থেকে এইটুকু সামান্যই হেঁটে এসে হোটেলে পৌঁছানো যায়। তো এই মোড় থেকে ডান দিকে কালকে আমরা গেছিলাম জু, 1.5 কিলোমিটার হাঁটা পথ। আর এখন আমরা বাঁ দিকে যাব, ভানুভবন হয়ে মেলে যাওয়া যায়, বা সোজা নেমে গেলে দার্জিলিং স্টেশন 2 কিলোমিটার মতো। তো আমরা আপাতত মেলে যাব, তারপরে 1:30টার সময় আমাদের ট্রেন। এই ভানুভবন মোড়ে চলে এলাম। এই চার্চের নিচ দিয়ে রাস্তাটা উপরে উঠে গেছে টুরিস্ট লজ, দার্জিলিং টুরিস্ট লজ। আর এই দিকে হচ্ছে ভানুভবন। এই আমরা ভানুভবনে এসেছিলাম। ভবন থেকে এই রাস্তাটা পায়ে হেঁটে মেলে 1-1.5 মিনিট লাগে। আমরা এই রাস্তাটা ইউজ করি। ভানুভবন থেকে হেঁটে হেঁটে আমরা মেলার দিকে আসছি। ঘোরো। ফাঁকা দার্জিলিং মল, আমরা বসে টাইম স্পেন্ড করছি। এই পুরো মল, এই পাশেই জলিন হোটেল আছে, আমরা ছিলাম একবার। তো সব মিলিয়ে সানি ওয়েদার, কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ আজকেও দেখা যায়নি। আস্তাবলের পাশ দিয়ে জাকির হোসেন রোড ধরে একটু এগিয়ে আসলেই এই টম অ্যান্ড জেরি ক্যাফে, এখানে আমরা আসলাম। এই যে ঠান্ডা ঠান্ডা খেতে। তোমরা কি কি খাচ্ছ বলো? আমারটা চকলেট মিল্কশেক খাই। আমি খেয়েছি ফ্রুট পাঞ্চ। আর আমার কি অর্ডার হয়েছে?
ক্র্যানবেরি স্পার্ক, ক্যানবেরি স্পার্ক, নামগুলো খুব ভালো। হ্যাঁ এটা ছোট একটা কাফে। বাট এখানে অনেক ভিড় হয়। আমারটা দেবে একটু পরেই। আর এখানে অনেকগুলো কারেন্সি। তোমার চলে এসছে। আমার চলে এসছে, এটার নাম হচ্ছে ক্র্যানবেরি স্পার্কল, বিউটিফুল কালার। তো আমরা এখান থেকে এগুলো একটু খেয়ে হেঁটে হেঁটে চলে যাব স্টেশন। হেঁটে হেঁটেই ঘুরছি আমরা দার্জিলিং এ। টয় ট্রেন চড়বো। হ্যাঁ আমরা কি জানো ওটার নাম, ভিস্টাডোম, কি ইঞ্জিন ওটা, স্টিম ইঞ্জিন ভিস্টাডোম বুক করেছি। 4,500 টাকার ওপরে টিকিট নিল অনলাইন কাটতে, 3 জনের। তো এই আর কি, এইসব ছোট ছোট কফি শপ ভালোই লাগে কাটাতে। বাবা, কালারফুল অ্যাটায়ারের সাথে কালারফুল ড্রিঙ্ক। এসব বাঙালিদের জন্য তো, এসব ফরেনারদের জন্য। আমাদের ট্রেন বাতিল, বসে দেবে, লেবু জল দেবে, আর রাতে একটুখানি এইসব দেখতে ভালোই। এইসব দিয়েছে এর ভেতরে, এর মধ্যে দুপুরটা ভদকা ফেলে দিলে এখন জমে যেত, মকটেলটা ককটেল হয়ে যেত। কিন্তু তোমার মানে ড্রেসের সাথে খুব ভালো লাগছে। চিয়ার্স চিয়ার্স। একটা ছবি তোলো। এই সোজা চলে গেল ম্যাল আস্তাবল হয়ে। এটা জাকির হোসেন রোড। এখানেই এইদিকে হচ্ছে এই টম অ্যান্ড জেরি কাফে, এখানে বিজরিগিলের একটা আউটলেট খুলেছে। আরও পেছন দিকে চলে গেলে সোনামস কিচেন, ওটাও খুব ফেভারিট। এই রাস্তাটা একটু নোংরা থাকে, যদি কালকে রাতেই আমরা খেয়েছিলাম। আপাতত হোপ, দার্জিলিংয়ের হোপ। এই হচ্ছে গ্লেনারিস কেভেন্টার্সের গলি, মাল থেকে নেমে এসছে। এসছি দার্জিলিং স্টেশন। এই যে টয় ট্রেন কাফে একটা বানিয়েছে, কাজ চলছে, লোক আছে ভেতরে। এই হচ্ছে টয় ট্রেন কাফের ভেতরেরটা। দার্জিলিং মূল স্টেশন, ভেতরে গিয়ে দেখি। এই দার্জিলিং স্টেশনের ভেতরটা, এটিএম আছে, কিছু নানান রকম শপ আছে, আর এইদিকে টিকিট কাউন্টার, ইনফরমেশন সেন্টার সব আছে। স্টেশন থেকে দার্জিলিং শহর, স্টেশন থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আপাতত ভিউ নেই। এই হচ্ছে দার্জিলিং স্টেশন। 86 সালে স্কুল থেকে যখন প্রথমবার এসেছিলাম, এই নিচে কোনো একটা হোটেলে ছিলাম, কদমবাড়ি। সেই হোটেলটা আর খুঁজে পাইনি পরে। তো এইটা হচ্ছে পুরো স্টেশন। দার্জিলিং ফ্রেশ স্টোর্স। বেশ বড় স্টেশন। ইঞ্জিন এখনো বেঁচে আছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের জন্য। এটা লোকোশেড। আমরা ট্রেন চড়বো তো একটু বাদে, এটা তো বন্ধ। ট্রেনের সাথে ছবি। আমাদের ইঞ্জিন গেল, এবার দেখা যাক কোথায় লাগাবে। চিনুদা ব্লক করে গেল, চিনুদার ডায়েরি নাকি একটা আছে চ্যানেল। এই যে চিনুদা এইদিকে ব্লক করছে, একটা ভিউ কমে যাওয়া চ্যানেল ওঠানোর জন্য প্রচুর পরিশ্রম করে যাচ্ছে তখন থেকে দার্জিলিংয়ে। তো যাই হোক, পরিশ্রমের কোনো বিকল্প নেই। বড় ব্লগার, বড় চ্যানেল, ভিউ কমে গেলে খারাপ লাগে। এটা ঢুকলো, এটাই আমাদের ছাড়বে স্টিম ইঞ্জিন।
8:20-তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, কিছুটা লেটে। গুড়গুড়ি কেমন লাগছে? এইটা স্টিম ইঞ্জিন, ওয়ার্ল্ড হেরিটেজ রেলওয়ে। এই সামনে আমাদের স্টিম ইঞ্জিন যাচ্ছে। ভিস্তাডোম স্টিম ইঞ্জিনে একটাই বগি, এক বগির ট্রেন। বাট স্টিম ইঞ্জিনের অন্য ট্রেনগুলো দুটো বগি থাকে। তো আমরা চলেছি জয় রাইডে। মিনিট 10 চলার পরই থেমে গেল, কি কারণে বুঝতে পারছি না। জল টল দিতে হবে মনে হয়। যাই হোক, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলে কথা, এর অভিজ্ঞতাই আলাদা। 1500 টাকা করে টিকিট। আমার খুব ভালো লাগছে, কিন্তু এখানে খুবই রোদ, এর জন্য তাকাতেও পারছি না। তো আমরা স্টিম ইঞ্জিনের ভিস্টাডোম কোচে বসে আছি। তো এটা কত ভালো, এসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, এটার ঐতিহ্যটাই আসল। দার্জিলিংয়ে যে 3টে জিনিস মানুষ দেখতে আসে, কাঞ্চনজঙ্ঘা, স্টিম ইঞ্জিন আর রেড পান্ডা। তো দুটো আমাদের দেখা হয়ে গেল, কালকে দেখা যাক কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা। এই একটা বগিরই ট্রেন, কখনো দুটো বগি দেয়। এই হচ্ছে এই বাতাসিয়া লুপে ঢুকে গেলাম। এইদিকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, দার্জিলিং সিটির উপরে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এই দিকে দেখা যাবে, ওই সামান্য মাথার একটুখানি দেখা যাচ্ছে। ওই দেখো, দেখেছো মাথায় একটুখানি দেখা যাচ্ছে। ওই মাথায় একটুখানি কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। কালকে আশা করি আরো ভালো দেখা যাবে। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ওইদিকে, আর এই দিক দিয়ে, এই যারা রাস্তা থেকে ওঠে এই দিক দিয়ে উঠে যায়। ওই দূরে দার্জিলিং শহর। ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের এই স্টিম ইঞ্জিন টয় ট্রেন ভিস্টাডোম কোচে আমরা সফর করে আসলাম। বাতাসিয়া লুপে আপাতত আছি, এটাতেই আবার দার্জিলিংয়ে ফেরত চলে যাব। আর এই হচ্ছে পুরো বাতাসিয়া লুপ। পুরো সবুজ হয়ে আছে চারিদিক। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ছাড়ার প্রায় সময় হয়েই এলো। দারুণ এনজয় করলাম এই জার্নিটা। আমরা খুব এনজয় করছি বাতাসিয়া লুপে এসে। আপনারা এই ট্রেনের হুইসেল দিয়ে দিল, এবার কি উঠতে হবে। দারুণ দারুণ। চলে এসছি ঘুম স্টেশনে। এখানে কিছুক্ষণ 20 মিনিটের রেস্ট। এখানে ঘুম মিউজিয়াম আছে রেলওয়ের। প্রচুর পরিশ্রম করে, প্রচুর যত্নে রাখতে হয় একে, আর চালাতে গেলেও প্রচুর পরিশ্রম। ওয়ার্ল্ড হেরিটেজ বলে কথা। এই রেল মিউজিয়াম, যারা রেলওয়ে লাভার্স তাদের জন্যে অনেক তথ্য আছে, কিছু পড়ে পড়ে দেখতে হবে। আমি তো সৌন্দর্যের পূজারী,
এইখানে বাতাসিয়া লুপের একটা সুন্দর ছবি টাঙানো আছে। দার্জিলিং হেমারান রেলওয়ে। এইরকম সাদা ধোঁয়াই বেরোনোর কথা, কিন্তু সকাল থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। এরকম সাদা ধোঁয়া বাতাসিয়া লুপে, ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘা, সেসব ছবি আমরা দেখেছি। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে, এবার যেতে হবে। তো আমরা এখন ফেরার পথে পপকর্ন খেতে খেতে ফিরছি। পেছনে একটা নাম করা ব্লগার। আমি কিছু শুনতে এলাম নাকি কথা বলতে পারে। তুমি কি খাচ্ছ? বার্গার? ওর মধ্যে সব আছে যা যা ছবি দেখেছিলে? এই একদিক দিয়ে খাও। তোমার খাওয়া হয়ে গেছে? কি গেলে? বেকন স্যান্ডউইচ। এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল? একদিক থেকে না খেলে সব পড়ে যায়। আমার কফি চলে এসছে, আর ওদিকে আবার পোচ নিল গুড়গুড়ির বার্গার, এখনো শেষ হয়নি। এরপরে ওরা হট চকলেট খাবে। এবং অতটা বার্গারও খেয়ে ফেললো। হট চকলেট চলে এসছে। গুড়গুড়ি ভালো খেতে? ভালো? খাও, এক চুমুক দাও হক ফু দিয়ে। বাইরে গড়ি গড়ি কালে হচ্ছে। ভুলে গেছে আবার খানিকটা আবার লাস্টে পড়ে। তো আমরা সারাদিনে এইভাবে লাঞ্চ ডিনার হচ্ছে না, যখন যা ইচ্ছে হচ্ছে খাচ্ছি। এই এখন প্রায় 5টা বাজে, এটাই আমাদের লাঞ্চ। চিয়ার্স। চিয়ার্স। কেভেন্টার্স থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা জানি না, গ্লেনারিস থেকে দেখা যায়। আপাতত সূর্যাস্তের রঙের খেলা দেখছি কেভেন্টার্সের ছাদ থেকে। কেভেন্টার্স থেকে খেয়ে বেরোলাম, প্রতিবারই খাওয়া হয়। আর এইখানে আমরা এই বুক শপটায় প্রতিবারই ঢুকি। গুড়গুড়ি এখান থেকে বই কেনে প্রতিবারই। কেউ কি বই? এইটা দেখি, বইটা দেখি। এইটা লাগবে? কি বই দেখাও? ওকে, এটা চাই তোমার? পড়বে? চলো ঠিক আছে। তো আমাদের দুদিন দুটো রুম বলেছিল হবে, বুক হবে, কিন্তু আজকেও আমাদের এটাতেই দিয়ে দিয়েছে, যেটাতে আমরা ছিলাম। 301 সাইড ভিউ রুম। 501, সরি 501, মানে রিসেপশনের ওপরের ফ্লোরটা। তো আমাদের এই রুমটা বেশ পছন্দ। মেঘ আগেও একবার এসে এই রুমটাতেই ছিল। তো আজকে আমরা বেরিয়ে গেছিলাম সকালবেলায়, ওরা আবার গুছিয়ে টুচিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। আজ আবার ফিয়েস্তাতে চলে এসেছি। হট অ্যান্ড সস স্যুপ, মিক্স চাউ। আড়াতে গেছিলাম, কিন্তু এত সাউন্ড হচ্ছিল, গুড়গুড়ির অসুবিধে হলো। বাইরে বৃষ্টি হচ্ছে, এটা বেশ শান্ত নিরিবিলি। এর বাইরে বৃষ্টি হচ্ছে, ওইদিকে ওরা, এইদিকে মল। গুড মর্নিং। এই দেখা যাচ্ছে একদম বাঁদিকে কাব্রু, রাথং, কুম্ভকর্ণ, কাঞ্চনজঙ্ঘা, পান্ডিমের মাথাটা ঢাকা, সিম্ভ, সিনলচু। যাই হোক, এত ভালো এর আগে দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখিনি।
আরও ভালো হতে পারত। কালকের বৃষ্টিটা যদি পুরো হয়ে যেত, আজকে আমরা আরও ভালো পেতাম। দার্জিলিং থেকে প্রথম এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এই কাঞ্চনজঙ্ঘা আমার স্বর্গীয় মাকে উৎসর্গ করছি। মার যখন শরীর খারাপ শুরু হয়েছিল, মাকে বলেছিলাম একটু সুস্থ হও, তোমাকে দার্জিলিং নিয়ে যাব। মা অনেক জায়গাতেই ঘুরেছে, কখনো দার্জিলিং আসেনি। তো মাও খুব উৎসাহিত ছিল দার্জিলিং আসবে বলে, কিন্তু সেই দার্জিলিং আর মাকে নিয়ে আসা হয়নি। তো এইবারের দার্জিলিং সফর, এই কাঞ্চনজঙ্ঘা সবই আমার মাকে উৎসর্গ করলাম। ভালো থেকো মা, মিস ইউ। আবার চলে এলাম অবজারভেটরি ভিউ পয়েন্ট, আমাদের হোটেলের পাশেই। অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, অলমোস্ট 80% ক্লিয়ার। আমাদের রুম থেকেও দেখলাম পাশের রুমটায় গিয়ে। এই হচ্ছে পুরো অবজারভেটরি ভিউ পয়েন্ট। ওই হচ্ছে আমাদের দূরে হোটেল, আর এই হচ্ছে মেল রোড, ওদিকে রাজভবন। এই সামনে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং স্টেশন, ডিজেল, স্টিম, টয় ট্রেন সব দাঁড়িয়ে আছে, আর এদিকে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। অদ্ভুত, এই প্রথমবার এত সুন্দর আমি দেখলাম টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘা একই ফ্রেমে। এই তারগুলো একটু সৌন্দর্যে ব্যাঘাত ঘটাচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজকেই আমরা ফিরে যাব, তাই সকালে একটু তাড়াহুড়োই থাকে। তবুও এই দৃশ্য দেখব বলে, চাক্ষুষ করব বলে, ক্যামেরাবন্দি করব বলে রাজভবন থেকে হেঁটে চলে এসেছি দার্জিলিং স্টেশন। আমি একাই, ওরা হোটেলে গোছগাছ করছে। এই দৃশ্য ভুলবার নয়। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার রোমান্টিকতাই আলাদা। টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘা একই ফ্রেমে। হাঁটতে হাঁটতে এবার একটু মহাকাল মন্দিরেও উঠি। সেই 1986 সালে এসে একবারই উঠেছিলাম, তো এবার একবার উঠে দেখি। হর হর মহাদেব।
হচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দির পরিক্রমা করছি। মহাকাল মন্দির থেকে ভানু ভবনের রাস্তায় যে নামার রাস্তাটা আছে, যেটা অনেকটা গাড়ি চলে আসে, সেই রাস্তা থেকে নামার সময় একটু আবার ভিউ পেলাম। লজের পাশ দিয়ে আসলে এই অবধি গাড়ি চলে আসে, তারপরে কিছুটা হেঁটে মহাকাল মন্দির। তো আমি উঠেছিলাম ওই দিক দিয়ে, মাইল রোড দিয়ে, আর নামছি ভানু ভবন দিয়ে। বাদে চলে এলাম মার্গারেটস ডেক। একটু চা কফি দেখা যাক কি খাওয়া যায়। চলে এসেছি মার্গারেটস ডেকে। কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিনা বোঝা যাচ্ছে না, দেখা যাওয়ার কথা নয়, বাট ভালো মাউন্টেন ভিউ। এখানে একটু চা কফি খাবো, চলো। This is the rate. This is their menu card. Chocolate mouse. তো আমরা ওয়েট করছি দার্জিলিং টি এর জন্য মার্গারেটস ডেকে, and this is the deck. কি অর্ডার দিলে? আমরা দিলাম দার্জিলিং টি, একটু লাইট ফ্লেভারের চাই। তো আমরা ফার্স্ট ক্লাস দার্জিলিং টি অর্ডার দিয়েছি, তার সাথে দিয়েছি অ্যাপেল ওয়ালনাট কেক, আর গুগল হচ্ছে চকলেট। হ্যাঁ বলে দিয়েছে। টেস্ট করা যাক, দেখি। 150 টাকার চা। জলই বেরোচ্ছে। So let's have tea. দুটি পাতা একটি কুড়ি, সবুজ বাগানে। সেই চায়ের রং হবে এইরকম। আর বসে আছি আমরা মার্গারেটস ডেক। একা একা খেলে, আমাকে দিলে না। হ্যাঁ আমার নাম কি? मैडम निश्चय दीदीमणि হবে। तो हम अभी दार्जिलिंग से एनजेपी जा रहे हैं। एक बहुत बढ़िया साहब जी से मुलाकात हो गया, संजीव प्रधान जी ये है। अभी बातचीत करते करते आ गया करसियांग तक। तो इसके पास कुछ हमारा काम के लायक कुछ प्रोडक्ट है, तो आप बताते जाइए, रिकॉर्ड होता जाएगा। ओके, सबसे पहले तो आपका कैन ऑक्सीजन which is very useful for altitude sickness and also an energy booster. So it's a very handy, lightweight, can be carried in your backpack also. ये चीज़ हो। और दूसरा जो है आपका हाइकर्स लोगों के लिए, माउंटेनियरिंग जाने के लिए आपका विंटर जैकेट्स। आपका एक तो है डाउन जैकेट और दूसरा है आपका गोटेक्स विच इज़ विंड प्रूफ एंड वाटर प्रूफ 100% and can be used as a lightweight. And other one is आपका synthetic feather का भी आपका जैकेट्स है which is light. ब्रांडिंग का नाम क्या है? And the product is made in Nepal and it is one of the out of 3 बेस्ट ब्रांड्स में से एक ब्रांड है ये इन नेपाल।
वो जैकेट वाला जो है जैकेट उसका नाम क्या मिलेगा? उसका नाम है माउंटेन गियर, ब्रांड का नाम है माउंटेन गियर। और पहले जो आपका ये बताया था ऑक्सीजन सिलेंडर या एनर्जी बूस्टर, हाँ उसका नाम है आपका O2 हिमालय। O2 हिमालय। It's a 99% pure oxygen and it's made in Sikkim. आपका इंडियन। আমরা দার্জিলিং পাহাড় থেকে সমতলে নেমে এসেছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি স্টেশনে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে একটা নতুন সুন্দর খাওয়ার জায়গা হয়েছে, তো আমরা এখানে খাবো। সুন্দর ওপরে ঝুড়ি দিয়ে ডেকোরেশন করা। এই দিকে আমরা বসেছি, ছোট্ট একটা কি বলা যায় স্যাক টাইপের, ন্যাচারালি ডেকোরেশন করা। আইসক্রিম আছে, চা, কফি, টোস্ট, ডাল ভাত সবই পাওয়া যায়। তো বাইরে যে রেল কম্পার্টমেন্টওয়ালা রেস্টুরেন্টগুলো ছিল সব এখন বন্ধ হয়ে গেছে। বাইরে কাজ চলছে, বিরাট রাষ্ট্রযজ্ঞ চলছে, 25 সালে শেষ হবে। গুড়গুড়ি তুমি কি খাবে? মোমো ছিল না, এই যে গুড়গুড়ির মোমো চলে এসছে। ও মোমো খেতে ভীষণ ভালোবাসে। একাই খাবে কতগুলো? ওকে, খাও। আমাদের খাবার দিয়ে গেছে। আমার হচ্ছে ব্রেড অমলেট। তুমি কি খাবে? ম্যাগি। আর গুড়গুড়ি খাচ্ছে মোমো। C12 বন্দে ভারত 3টের সময় ছাড়ে, রাত 9:30টায় পৌঁছে যায়। কোথায় যাচ্ছ? কোথায় গেছিলে? কেমন লাগলো? ভালো লাগলো। কি কি দেখেছো? আমি মিউজিয়ামে গিয়েছিলাম, তারপরে জুয়ে অনেক কিছু অনেক অ্যানিমালস দেখেছিলাম। মেন অ্যানিমাল কি ছিল? মেন অ্যানিমাল টাইগার। টাইগার তো দেখোই। ও না, সরি, মেন অ্যানিমাল ছিল রেড প্যান্ডা। আচ্ছা, তারপরে কি চড়েছো? তারপরে আমরা চড়েছিলাম টয় ট্রেন, যেটা আমার চড়তে খুব মজা হয়েছিল। আর আজকে সকালে কি দেখেছো? আজকে সকালে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি। বাস, ফুল। আর আমি একটা হরর ল্যান্ডের বই কিনেছি, মনস্টার ব্লাড ফর ব্রেকফাস্ট। সেটা আমি পড়তে যাব। তাহলে বলো আই লাভ দার্জিলিং। লাইক পুরি। বলো, গিভ ইউর রাইট। আমরা এবার 2 দিনের জন্য দার্জিলিং এসেছিলাম। তো দার্জিলিংয়ের যেটা প্রধান 3টে দিক, একটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দ্বিতীয় হচ্ছে স্টিম ইঞ্জিনের টয় ট্রেন রাইড, আর থার্ড হচ্ছে রেড প্যান্ডা। 3টে রেয়ার আর ইম্পর্টেন্ট জিনিস এবার এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেছে 2 দিনের ট্রিপে। আর আমি প্রথমবার দার্জিলিং থেকে এরকম পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখেছি, প্রায় 7-8 বার আসার পর। খুব ভালো। এটা আমি 4 নম্বর বার এসেছি দার্জিলিংয়ে। আমি 4 নম্বর বারে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। তাহলে নেক্সট ট্রিপ পুরী। না না, পুরী আর 2 বছর যাবো না। হ্যাঁ, যাবো, যেতে হবে। বলো নেক্সট ট্রিপ কোথায়? পুরী। পুরুলিয়া। পুরী। ওই তো পুরুলিয়া আর পুরী দুটোতেই পর পর। পুরী যাবো। পুরুলিয়া না, পুরী। বাজলি সবাইকে খাইয়ে খুব কোনো টিভি দেখে না। আমরা আমাদের এবারের দার্জিলিং সফর শেষ করে কলকাতায় ফিরে এসেছি পাহাড় থেকে সমতলে। পরবর্তী সফর হতে পারে সমুদ্রে।